হ্যালো সবাইকে। আজকে একটা অন্যরকম ভিডিও করতে যাচ্ছি। প্রথমেই সবাইকে বলে দিই, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, একটু একটু পারি। তো এটাই আমি আজকে অ্যাপ্লাই করব, একদম নর্মাল। তো তার আগে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আবারও বলছি, আমার প্রোফাইলে অনেক মেকআপ আর্টিস্ট আছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। তারপর লাগিয়ে নিচ্ছি প্রাইমার, কারণ হুটহাট আমার মাথায় যা আসে আমি তাই করি। তারপর করে নিচ্ছি আমার বেস। এক তো গরম, তার উপর শাড়ি পরেছি অর্গানজা, বলে লাভ নেই কীরকম মানে অসুবিধা হয়েছিল। জাস্ট সেলফ মেকআপটা ট্রাই করি। আমি পারফেক্টভাবে কিছুই পারি না। তবুও অনেক দিনের ইচ্ছে ছিল এইরকম একটা হ্যাক করা, মেকআপ টিউটোরিয়াল। তারপর আমি ব্লেন্ডার নিয়ে শুরু করে দিলাম আমার কাজ। সবাই লাস্ট পর্যন্ত থাকবে, দেখবে। অনেকটা সাহস নিয়ে এই ভিডিওটা করেছি আমি, কারণ আমার প্রোফাইলে আমি জানি অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, সবাই হয়তো হাসবে। তো আমি আবারও বলছি, জাস্ট এমনি ট্রাই করেছি। তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। তারপর এটা আমার খুব ফেভারিট কনসিলার, মেবেলিয়ানের ফিটমি। ভীষণ ভালো, ভীষণ। জানি না কনসিলারের মধ্যে কোনটা ভালো, কিন্তু এটা আমার মতে খুবই ভালো। আমি সবাইকে রিকমেন্ড করব না, যারা নর্মাল সেলফ মেকআপ করো বাড়িতে একটু একটু, তাদেরকেই বলছি অ্যাপ্লাই করতে পারো। এই কনসিলারটা খুবই ভালো, খুব ভালো ফিনিশিং টাচ দেয়। তারপর লেকমি কম্প্যাক্টটা ইউজ করলাম। মেকআপ করাটাও খুব কষ্ট। যারা বলো না আটা ময়দা, তারা বুঝবে না, কিন্তু ভীষণই কষ্ট। যারা প্রফেশনালি করে তাদের জন্য ভীষণ কষ্ট, যারা নর্মালি এমনি সেলফ মেকআপ করে তাদের জন্যও কষ্ট। কষ্ট বলতে না, আমি বরাবরই সাজতে ভালোবাসি এবং অনেকেই সাজতে ভালোবাসে, তাদের জন্য মেকআপটা বোরিং কিছু না, ভীষণ ভালো লাগে। একটা কথা বলতে কি, সব প্রফেশনকেই সম্মান করা দরকার। মেকআপ বলো, যে কোনো পেশা বলো। অনেকে ভাবে যে হুট করে গিয়ে দুই একটা ক্রিম লাগিয়ে কতগুলো টাকা নিয়ে নেয়, কিন্তু এই যে কয়েকটা ক্রিম আমার কাছে আছে, আমি যে সেলফ মেকআপ করি, অনেক টাকা। আর যারা প্রফেশনালি করে তাদের তো বলে লাভ নেই। এক একটা জিনিস ভীষণ দাম। সবাই খুব ইজিলি ভাবতে পারে যে মেকআপ করে এতগুলো টাকা কেন নেয়। আমি একটা কথাই বলতে চাই, যখন তোমরা প্রোডাক্ট কিনতে যাবে তখন বুঝবে কেন তারা এতগুলো টাকা নেয়। আর পরিশ্রমও হয়, সময় কম থাকে, কিন্তু তারা ঠিক টাইম মতো ঠিকই রেডি করে দেয় সবাইকে। আমি এখানে কোনো কিছুর অ্যাডভার্টাইজিং করিনি, করতেও চাই না, জাস্ট আমার মনে হলো তাই বলছি, কারণ মেকআপকে আমি ভীষণই ভালোবাসি। তো অনেকটা সাহস নিয়ে মেকআপটা করে ফেললাম। তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে। যে মেকআপটা করেছি আমি একদম লাইট ওয়েট, নর্মালি কোনো ওকেশনে যাওয়ার জন্য। এখানে আমি কাজল আর কন্টুরিংটা একদম স্কিপ করছি। কাজলটা আমার বেশি একটা ভালো লাগে না, কারণ আমাকে বেশি একটা যায় না, তার জন্য। অনেককে ভালো লাগে, অনেককে যায়, কিন্তু আমাকে আমার নিজের কাছে লাগে যে কাজলটা দিলে যায় না, তার জন্য আমি কাজলটা আজকে স্কিপ করলাম। তো এখানে প্রায় আমার মেকআপ শেষের পথে। হালকা একটা লিপস্টিক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কীরকম হয়েছে, উৎসাহ দেবে, সবাইকে উৎসাহ দেবে।
যে কোনো কাজে, তাহলে মানুষ মোটিভেট। যেহেতু মেকআপটা লাইট ওয়েট হয়েছে, তার জন্য সিম্পল একটা জুয়েলারি লাগিয়েছি। আজকে হাইলাইট দেওয়ার কথাই মনে ছিল না, তারপরে লাস্টে মনে হলো, এই যে আনপ্রফেশনাল মেকআপ আর্টিস্ট হলে যা হয় আর কি। তো এই হলো আমার ফাইনাল লুক। তো আজকের জন্য এইটুকুই। অবশ্যই বলবে কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট করে বলবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।